এখন এখানে আগুন ধরানো হচ্ছে। এখানে বনফায়ার কাম বারবিকিউ হবে। চাদর গায়ে দিয়ে মাথা থেকে রীতিমতো রয়েছি। অন্যান্য যারা ব্যক্তিরা রয়েছে এখানে আমার সাথে, তারাও সব অলমোস্ট সোয়েটার টুপি পরে আছে। মানে এই টাইমে আমাদের কলকাতাতে বিশাল গরম, আমরা সবাই এসি চালিয়ে ঘুমাচ্ছি। এখানে আমরা রীতিমতো কাঁথা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছি। এটা রাঁচির নেতারহাট এবং এখানে প্রচণ্ড ঠান্ডা, 16 ডিগ্রি সেলসিয়াস এখানে টেম্পারেচার এখন। মারাত্মক ঠান্ডা, মানে মারাত্মক। মনে হচ্ছে এটা অক্টোবর, এখানে মনে হচ্ছে এটা নভেম্বর বা ডিসেম্বর। আগুন ধরে গেছে, কিছুক্ষণ পরে সরঞ্জাম আসবে এবং খাবার তৈরি করা হবে। বনফায়ারের আগুন অলমোস্ট নিভে গেছে। আমাদের এখানে সবাই বসে আছে। ওইদিকে বারবিকিউ করার মালপত্র চলে এসছে। এখানে বাবা মামা সব খাচ্ছে। আগুন নিভে গেলে এই যে গরম কাঠ, এর মধ্যে বারবিকিউটা করা হবে। সবাই গা ঢেকে বসে আছে, এতটাই ঠান্ডা। এদিকে গান বাজছে, এরপরই মাংস চাপানো হবে। এখানে বারবিকিউ তৈরি করা সরঞ্জাম চলে এসছে। এখানে অভিমামা মাংস মাখছে। এইদিকে তোমার শিক রেডি করা হচ্ছে, এটাকে গরম করা হচ্ছে। ওখানে মাংস মেখে রাখা হবে, বারবিকিউ করা হবে। এখানে অভিমামা মাংসগুলো শিকে ভরা শুরু করে দিয়েছে। বাবা নাচতে নাচতে বারবিকিউ বসাচ্ছে, নাচতে নাচতে। ওইদিকে এখনো বারবিকিউর মাংস শিকে ঢুকছে। আরো কটা শিখ করুক, তারপরে ভিডিও করবো। এই সাইডে দাও। আরেকজন এসছে আমাদের বারবিকিউতে বসছে। বারবিকিউর সাথে অভিমামার গান ফ্রি। এরা দুজন হচ্ছে হলো মানে নিমন্ত্রণ ছাড়াই চলে এসছে। বলো, এবার মাংসতে মশলা পড়ছে বারবিকিউর। আমরা বিকালে বেরিয়েছিলাম ভিউ পয়েন্ট দেখতে, কিন্তু গুগল কাকা আমাদের ধোকা দিয়ে দিয়েছে, ভুল রাস্তা দেখিয়ে দিয়েছে। কারণ নেট ঠিকঠাকভাবে আমাদের কারোর ফোনে চলছে না, এখানে নেটের খুব সমস্যা। তাই বাড়ি চলে এসেছি, ঘোরাঘুরি বন্ধ, এই জন্য ঠিক করা আছে এখন বারবিকিউ করা হবে। একটা ডোজ বারবিকিউ হয়ে গেছে, ওখানে রয়েছে খেতে। ওরাও চলে এসছে একটা টুকরো। এই যে বাচ্চাটাও খেতে এসছে বারবিকিউ। সবে দুটো একটা লেভেল বারবিকিউ পুড়িয়ে আমাদের দিয়েছে টেস্ট করার জন্য যে ঠিকঠাক হয়েছে কিনা। কোথায় রাখলে? এই যে আমার হাতে বারবিকিউ আমাদের অলমোস্ট হয়ে গেছে। শিক এক একটা করে গরম হচ্ছে, সেখান থেকে মাংস ছাড়িয়ে গামলায় রাখা হচ্ছে। এবং যেহেতু আমরা বাটির ব্যবস্থা করিনি, তাই আমরা গ্লাসের মধ্যে নিয়ে মাংসগুলো খাচ্ছিলাম, কি আর বলবো। আর এখানে 3-4টে বাচ্চার সাথে দেখা হয়েছিল। আমরা যেহেতু বারবিকিউ করছিলাম, তাই সেই মাংসের গন্ধে এনারাও চলে এসেছিলেন এবং এনারা আমাদের সাথে দাঁড়িয়েছিলেন একভাবে যতক্ষণ আমরা মাংস খেয়েছি। আমরা যে রিসোর্টটায় ছিলাম মেটের হাতে, সেটা খুবই সুন্দর এবং রিসোর্টটা 3 রকম ভাগ আছে এবং তখন রিসোর্টে কাজ চলছে, আরও সুন্দর করা হচ্ছে। এই জায়গাটা শুধু আলাদা করে বারবিকিউর জন্যই ওনারা বানিয়েছে। এই রিসোর্টে 3 রকমের রুম থাকে। একটা যেটা হচ্ছিলো কমন বাথরুম সহ অনেকগুলো রুম, যেমন মনে করো তোমরা 20-25 জন মিলে গেছো, থাকবে না খালি ঘুরবে, তারা ওইটা নিতে পারো। আমরা যেমন স্টে করেছিলাম, তো আমরা যে রুমটা নিয়েছিলাম সেটাতে কোনো এসি বা টিভি ছিল না, বাট রুমের সাথে অ্যাটাচ বাথরুম ছিল এবং রুমগুলো পরিষ্কার ছিল। এবং পিছনে যেটা দেখছো সেটা হচ্ছিলো কটেজ, মানে এই রুমগুলো 2500 করে এবং টোটালি আলাদা, এসি টিভি সব, এবং বাইরে বসার জন্য আলাদা করে টেবিল চেয়ারও রয়েছে। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী এখান থেকে রুম নিতে পারো। আর এই বাচ্চাটা এতটাই চালাক যে যতক্ষণ আমরা বাইরে ছিলাম ততক্ষণ আমাদের সাথে ছিল এবং সারা সন্ধ্যে থেকে রাত অবধি বারবিকিউ করতে গিয়ে আরেকটা সুন্দর ঘটনা ঘটেছিল, যেটা পরের ভিডিওতে তোমাদের বলবো। আর এখানে টেম্পারেচার সত্যি প্রচণ্ড কম, দেখতেই পাচ্ছ সবাই কীভাবে গা হাত পা কান ঢেকে বসে আছে। মানে আমরা শুনেছিলাম এখানে টেম্পারেচার কম হয় কলকাতার তুলনায়, কিন্তু সেটা কমে 18 বা 19 সেলসিয়াস হতে পারে, সেটা আমরা আশা করিনি। সেটা একটু বেশিই ছিল, কারণ নভেম্বরও এরকম ঠান্ডা এখানে পড়ে না। আর আমরা যখন গেছিলাম তখন অক্টোবর, প্রায় দুর্গাপুজোর পরে পরে। তো কেউ যদি মনে করো একটা ট্যুর করতে চাও, কারো যদি পাহাড় ভাল লাগে, জঙ্গল ভাল লাগে, তারা অবশ্যই ঝাড়খণ্ডে নেটারহাটে একবার ট্যুর করতে পারো। জায়গাটা সত্যি অসাধারণ সুন্দর। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করলাম, চলো টাটা।